সফটওয়্যার কোম্পানি বাইনারি আইটির পক্ষ থেকে এখন আমরা দেখব কিভাবে স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজমেন্ট সফটওয়্যারটি ব্যবহার করতে হয়। তো আমরা আগে অ্যাড্রেস বারে অ্যাড্রেসটি লিখব, দেখি binary-it.net/ যেহেতু এটি ডেমো হিসেবে আছে সেহেতু আমরা ডেমো থেকে দেখব, demo/college। তো এখানে আমরা ইউজার নেম দিব binary-it আর পাসওয়ার্ডটা দিয়ে দিব এরপরে লগইন করলে লগইন প্যানেল থেকে আমরা অ্যাডমিন প্যানেলে চলে যেতে পারবো। তো এই যে এখানে আমরা অ্যাডমিন প্যানেলটা দেখতে পাচ্ছি, এখান থেকেই আমরা সম্পূর্ণ সফটওয়্যারটা কন্ট্রোল করতে পারবো। এখন আমরা দেখব কিভাবে একজন স্টুডেন্ট ভর্তি করতে হয়। তাহলে আমরা যাব অ্যাডমিন স্টুডেন্টে। তো এখানে ফর্মটা ফিল আপ করতে হবে, স্টুডেন্টের নেম, স্টুডেন্টের আইডি, অ্যাডমিশন ডেট, যে কোনো একটা ডেট সিলেক্ট করলেই হয়, যেহেতু আজকে ডেট অ্যাডমিশন হবে সেহেতু আজকেই দিতে হবে। অ্যাডমিশনের ক্লাস, কোন ক্লাসে ভর্তি হবে সেটা দিব, কোন গ্রুপে হবে, যদি গ্রুপ থাকে স্কুলের ক্ষেত্রে তো গ্রুপ থাকবে না, ক্লাস থাকবে। তো এখানে সেকশন আছে, শাখা যেটাকে বলা হয়, এখান থেকে সেকশন এ সিলেক্ট করলাম, বার্থ ডেট যে কোনো একটা দিতে পারি আমরা, যেহেতু এটা ডেমো একটা ডেমো হিসেবে দিয়ে দিলাম। কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে। এখান থেকে স্কুল, যদি স্টুডেন্ট আগে কোনো কোথাও ভর্তি হয়ে থাকে তাহলে সেখান থেকে ওই অ্যাড্রেস ইনফরমেশনগুলো আমরা দিব। তো এখানে প্লাস বারে ক্লিক করলে এক্সপ্যান্ড হয়ে যাবে, এখানে আমরা সেটা দিতে পারবো। তো স্কুলের নাম লিখি সাপোজ কোন এডুকেশনের আন্ডারে, এডুকেশন বোর্ডের আন্ডারে পড়ছে সেটা দিতে পারবো, যেমন ঢাকা বোর্ড। তারপরে জিপিএ কত ছিল সেটা দিয়ে আমরা এখানে 4.8 দিলাম। পাসিং ইয়ার সাপোজ 2006 দিলাম। রোল নাম্বার একটা দিলেই হয় যেহেতু এটা ডেমো। তারপর পার্সোনাল ইনফরমেশন বা প্যারেন্টস ইনফো দিতে পারি এখানে, ফাদার্স নেম, মাদার্স নেম, প্যারেন্ট কন্ট্যাক্ট ইনফো। ইমার্জেন্সি ক্ষেত্রে যদি প্রয়োজন হয় তাহলে ইমার্জেন্সি একটা নাম্বার দিতে হবে। এরপর স্টুডেন্টের ছবিটা অ্যাড করে নিতে হবে এখান থেকে। অ্যাড্রেস থাকতে পারে, পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস আমরা দিতে পারবো এখান থেকে। প্রেজেন্ট অ্যাড্রেসও দেওয়া যাবে, যদি একই হয় তাহলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস লিখলেই হবে। এখানে যদি কারো রেফারেন্সে ভর্তি হয়ে থাকে তাহলে সেই রেফারেন্সটা দিতে হবে।
যেহেতু এখানে কোনো রেফারেন্স দরকার হবে না, এখন দিলাম না। অ্যাডমিশন ফি কত হইতে পারে, সাপোজ 4000 টাকা। টিউশন ফি, মান্থলি যেই টিউশন ফিটা থাকে সেটা সিলেক্ট এখান থেকে ঠিক নির্ধারণ করে দিতে হবে। এরপর সাবমিট করে দিলেই অ্যাডমিশন কমপ্লিট। এরপর আমি দেখতে যাব যেই স্টুডেন্টটা ভর্তি করলাম তার ডিটেলসটা। এখান থেকে স্টুডেন্টের আইডি দিয়ে সার্চ দেওয়া যাবে, নেম দিয়েও সার্চ দেওয়া যাবে, অথবা ক্লাস সিলেক্ট করে সার্চ দেওয়া যাবে। দেখি স্টুডেন্টটা কোথায়। এই যে স্টুডেন্ট আমরা ভর্তি করছি, এখন দেখবো স্টুডেন্টের ডিটেলসটা। এখন যদি এই ফর্মটা আমরা প্রিন্ট করে দেখতে চাই, তাহলে এখানে প্রিন্টে ক্লিক করলে প্রিন্টের একটা অপশন চলে আসবে, এখান থেকে প্রিন্ট করা যাবে। অথবা যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আমরা এডিট করতে পারবো। এডিট অপশনে ক্লিক করলে এডিট অপশনগুলো চলে আসবে। এখান থেকে যদি কোনো ভুল থেকে থাকে সেটা কারেকশন করে আবার সাবমিট করে দিলেই, সেভ আপডেট করে দিলেই আপডেট হয়ে যাবে। এখন দেখি আমরা অ্যাটেন্ডেন্সটা কিভাবে নেওয়া যায়। ম্যানেজ অ্যাটেন্ডেন্সে যাব। এখান থেকে ডেটটা সিলেক্ট করে দিব, আজকে 29 তারিখ। যেহেতু কোন ক্লাসের অ্যাটেন্ডেন্স নেব সেটা সিলেক্ট করব, কোন সেকশন, কোন গ্রুপ, কোন সাবজেক্টের, দেন সিলেক্ট করে সার্চ বারে অপশন ক্লিক করলেই চলে আসবে লিস্টটা। এখানে বাই ডিফল্ট প্রেজেন্ট দেয়া আছে, যারা শুধুমাত্র অ্যাবসেন্ট আছে তাদেরকে সিলেক্ট করে দিতে হবে। দেন সিলেক্ট হয়ে গেলে আমি যদি সাবমিট করে দিই তাহলে অ্যাটেন্ডেন্সটা কাউন্ট হয়ে যাবে। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে এডিট অপশন আছে, এডিট অপশনে গিয়ে এডিট করলে চলে আসবে। প্রেজেন্ট ছিল না অ্যাবসেন্ট ছিল সেটা সিলেক্ট করে আপডেট করে দিলেই চলে আসবে। ওকে, এবার আমরা দেখি আসলে কি আপডেট হয়েছে বা অ্যাটেন্ডেন্স হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। ওকে, এবার আমরা দেখব অ্যাটেন্ডেন্স রিপোর্টটা। এখানে অ্যাটেন্ডেন্স রিপোর্টে ক্লিক করব, এখান থেকে সিলেক্ট করি কত তারিখ থেকে আমি কত তারিখ পর্যন্ত অ্যাটেন্ডেন্সটা দেখব। তো দেখি 23 তারিখ থেকে আজ পর্যন্ত কিরকম হয়েছে অ্যাটেন্ডেন্সটা। এই যে অ্যাটেন্ডেন্স রিপোর্টটা চলে আসছে। তো এখন যদি আমি ভিউতে ক্লিক করি তাহলে ডিটেলসটা দেখতে পারবো। হ্যাঁ, এই স্টুডেন্টটা 3 দিন প্রেজেন্ট ছিল, 1 দিন অ্যাবসেন্ট ছিল। ওকে, যদি আরো ডিটেলস দেখতে চাই যে এর আগের তারিখ থেকে এখন পর্যন্ত কোনো অ্যাটেন্ডেন্স বাকি ছিল কিনা, এখান থেকে সার্চ করে দেখলেই হয়ে যাবে, দেখা যাবে। তো আমরা দেখি আরেকটা অপশন ছিল, সেই অপশনটা দেখব অ্যাটেন্ডেন্স রিপোর্ট থেকে।
এই অপশনটা দেখে নিই আমরা, এই অপশনটা দিয়ে কি করে, এটি গ্রাফ। এখন আমরা দেখব লিভ ম্যানেজমেন্ট সিস্টেমটা। যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট থাকে তাহলে কি কারণে অ্যাবসেন্ট ছিল তার ডিসক্রিপশন দিয়ে লিভ ম্যানেজমেন্টে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে স্টুডেন্টের নাম দিতে হবে, ক্লাস সিলেক্ট করতে হবে, সেকশন যেমন দেখি স্টুডেন্টটা কোনো অ্যাবসেন্ট ছিল কিনা। স্টুডেন্টের যদি কোনো আমি অ্যাবসেন্ট দিতে চাই বা লিভ ম্যানেজমেন্ট করতে চাই তাহলে এখানে নামটা সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি ডেট সিলেক্ট করব, এখানে আগে নামটা সিলেক্ট করে নিই। হ্যাঁ, তো এখন এখান থেকে আমি ডেট সিলেক্ট করব, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অ্যাবসেন্ট ছিল। সাপোজ 30 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত অ্যাবসেন্ট ছিল। তো এখানে কি কারণে অ্যাবসেন্ট ছিল সেটা দেওয়া যাবে, নোট করতে হবে যে কি জন্য, বিস্তারিত দিয়ে সাবমিট করতে হবে। যেহেতু এই স্টুডেন্টটা 29 তারিখে ভর্তি হয়েছে সেহেতু সে 23 তারিখে অ্যাবসেন্ট থাকতে পারে না, তো সেহেতু আমি একটা সাবমিট করব না। এবার আমরা দেখব কিভাবে ফিস কালেকশন করতে হয়। তার আগে আমাকে ফিস স্ট্রাকচারটা অ্যাড করে নিতে হবে। দেখে নিই কার কিরকম ফিস আছে। এই স্টুডেন্টের হাফসা আক্তার বৃষ্টি, অ্যাডমিশন ফি 3000 টাকা, টিউশন ফি 800 টাকা। যদি আমি এডিট করতে চাই, কমাতে চাই বা বাড়াতে চাই, এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করে এই যেখান থেকে টিউশন ফিটা আমি যদি কমাতে চাই বা বাড়ায় দিতে চাই তাহলে এখান থেকে আপডেট করে দিলেই আপডেট হয়ে যাবে। ওকে, তো এখন দেখি আপডেট হয়েছে কিনা। এখান থেকে রিলোড দিলে রিলোড হয়ে যাবে, রিলোড হলেই আসছে দেখতে পারবো আমরা। এই যে হয়ে গেছে। তো এখন দেখি কিভাবে ফিস কালেকশন করতে হয়। আইডি নাম্বারটা দিব, সেকশন, ক্লাস সিলেক্ট করে সার্চ দিলে চলে আসবে। তো এখানে হাফসা আক্তার বৃষ্টির আমি অ্যাড নিব, ফিস নিব। তো অ্যাড ফিসে ক্লিক করলে অ্যাড ফিসের অপশনটা চলে আসছে ফিস নেওয়ার জন্য। তো আমি ডেটটা সিলেক্ট করব। এক মাসে 2 বার ফিস নেওয়া যাবে না একই মাসের জন্য। তো আজকে দেখি আমি এটা নিতে পারি কিনা। মান্থলি ফি নিব, কোন মাসের ফি নিব, কোন মাস থেকে কোন মাস পর্যন্ত। তো দেখি মার্চ মাসের ফি 400 টাকা। এখানে যদি ডিউ রাখে বা ডিউ থাকে তাহলে এখানে ডিউ পেমেন্ট করা যাবে। তো এখানে ডিউ দেখি 100 টাকা ডিউ রেখে দেখি কি হয়। সাবমিট করলাম। এই যে এসে পড়ছে, এখানে দেখা যাচ্ছে। এখান থেকে আমি প্রিন্ট করতে পারবো মানি রিসিপ্ট হিসেবে। এই যে এখান থেকে প্রিন্ট করার অপশন চলে আসছে, এখান থেকে প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে। এখন দেখব ডিউটা, স্টুডেন্টের ডিউর কি অবস্থা। ক্লাস সিলেক্ট করব, গ্রুপ, সেকশন 1, আইডি। তো সার্চ করি হাফসা আক্তার বৃষ্টি, ডিউ 4100 টাকা ডিউ আছে। তো যদি স্টুডেন্ট ডিউ পেমেন্ট করে দেয়, যত টাকা পেমেন্ট করছে সেটা বাদ দিয়ে এখানে লিখে দিলেই হবে যে 100 টাকা, সাপোজ অ্যাকচুয়ালি সম্পূর্ণটাই ডিউ
পেমেন্ট করে দিছে, আপডেট করে দিলেই আপডেট হয়ে যাবে। ক্লোজ করে দেই, এখানে রিলোড দিলেই চলে আসবে, আপডেট হয়ে যাবে। এখান থেকে আমি ডিউটা নিয়ে নিব, 4000 টাকা ডিউ নিয়ে নিলাম, আপডেট করে দিলাম, কমপ্লিট, রিলোড। এই যে এখান থেকে আমি 4000 টাকা ডিউর আছে, 100 টাকা দিয়ে দিছে, তো সেটা এখানে রয়ে গেছে। এখন আমরা দেখব স্টুডেন্টের রেজাল্ট কিভাবে অ্যাড করতে হয়। রেজাল্ট অ্যাড করার আগে সাবজেক্ট অ্যাড করে নিতে হবে। এখান থেকে কোন ক্লাসের সাবজেক্ট অ্যাড করব সেটা সিলেক্ট করতে হবে, গ্রুপটা সিলেক্ট করে নিতে হবে। তো সাবজেক্টের নেম সাপোজ জেনারেল সায়েন্স, সাবজেক্ট কোড সাপোজ 2052, মার্ক 100। এখানে সাবমিট করে দিলে অ্যাড হয়ে যাবে। চলে আসছে এখানে। এখন আমাকে নেম অফ এক্সামটা অ্যাড করতে হবে। এখানে যেহেতু অনেকগুলো অ্যাড হয়ে গেছে সেহেতু আমি নতুন করে অ্যাড করব না, তো আমি এখন রেজাল্ট এন্ট্রি দেব, রেজাল্ট, অ্যাড রেজাল্ট। এখান থেকে আমি ক্লাসটা সিলেক্ট করব, কোন ক্লাসের রেজাল্ট অ্যাড করব, কোন সেকশনের, কোন গ্রুপের, কোন সাবজেক্টের। এক্সাম নেম ফার্স্ট টার্ম, মিড টার্ম আর সেকেন্ড টার্ম আর ফাইনাল। এখান থেকে সিলেক্ট করে সার্চ করলে অপশনটা চলে আসবে। তো এখান থেকে আমি মার্কগুলো দিয়ে দিব, থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল টোটালি মার্কগুলো দিয়ে দিব। এখানে এক্সাম্পল সেহেতু সামথিং মার্ক দিচ্ছি আমি। আর দেব না, যেহেতু একটা এক্সাম্পল। সাবমিট করে দিলে রেজাল্ট অ্যাড হয়ে যাবে। এখন আমি রিপোর্টটা দেখব, রেজাল্ট রিপোর্ট। এখান থেকে ক্লাস সিলেক্ট করব, সেকশন, গ্রুপ, এক্সাম নেম। এখান থেকে দেখি কোন স্টুডেন্টের রেজাল্ট কিরকম। টোটালি একটা মার্কশিট চলে আসবে। রেজাল্ট ভিউতে ক্লিক করলে টোটাল রেজাল্টটা চলে আসবে। তো এখানে দেখতে পারলাম আমি এখান থেকে আমি রেজাল্ট অনুযায়ী ট্রান্সক্রিপ্ট প্রিন্ট করতে পারবো, এবং কি টেস্টিমোনিয়ালটাও প্রিন্ট করে নিতে পারবো। এখানে যেটা আমি প্রিন্ট করবো সেটা প্রিন্টের অপশনে ক্লিক করলেই প্রিন্টের অপশন চলে আসবে। এই যে টোটালি একটা মার্কশিট। এটা স্কুলের যে নির্দিষ্ট টেস্টিমোনিয়ালের পেজ থাকে সেই পেজের উপরে প্রিন্ট করলে প্রিন্ট হয়ে যাবে।
প্রিন্ট ট্রান্সক্রিপ্টটাও একই রকম। যেহেতু আমি প্রিন্ট করব না সেহেতু আমি ব্যাকে চলে যাব। এখন আমি অ্যাকাউন্ট হিউম্যান রিসোর্স অর্থাৎ টিচার আর স্টাফদের কিভাবে, আদার এমপ্লয়ীদের কিভাবে ম্যানেজ করতে হয় সেটা দেখব। একটা নিউ এমপ্লয়ি যদি আমি নিতে হয় তাহলে এখান থেকে আমি স্টুডেন্ট অ্যাডমিশনের মতোই সেম, শুধুমাত্র এখানে জয়নিং ডেট আর ডেজিগনেশনটা সিলেক্ট করতে হবে, তাহলে হয়ে যাবে। সাবমিট করে দিলেই এমপ্লয়ি নেওয়া হয়ে যাবে। তো এখান থেকে এমপ্লয়ি ম্যানেজ লিস্ট, কোন এমপ্লয়ি আছে তাদের লিস্টটা দেখব আমি। এই যে এখানে কার কি অবস্থা আছে, পার্ট টাইম ওর আদার যদি এমপ্লয়ি থাকে কোনো, তাদের লিস্টও দেখা যাবে। স্ট্যাটাস অ্যাবসেন্ট ছিল না আর প্রেজেন্ট ছিল সেটাও দেখা যাবে। এখান থেকে যদি আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দিই, প্রেজেন্ট যদি থাকে তো প্রেজেন্ট থাকবে, প্রেজেন্ট দিলে প্রেজেন্ট হয়ে যাবে। আর এডিট করতে চাইলে এডিট করতে পারবো, ডিলিট করতে চাইলে ডিলিটও করতে পারবো। এখন আমি দেখব কিভাবে অ্যাটেন্ডেন্স রিপোর্টটা দেখা যায়। অ্যাটেন্ডেন্স রিপোর্টে ক্লিক করলাম, ভিউ ডিটেলস ক্লিক করলেই এই টিচারটা কতদিন অ্যাবসেন্ট ছিল আর কতদিন প্রেজেন্ট ছিল সেটা চলে আসবে। এবার দেখব লিভ ম্যানেজমেন্ট। লিভ ম্যানেজমেন্টটা স্টুডেন্ট লিভের মতোই, স্টুডেন্টের লিভ ম্যানেজমেন্টের মতোই একই রকম। এখানে শুধুমাত্র এমপ্লয়ির নাম আর ডেটটা সিলেক্ট করলেই সাবমিট হয়ে যাবে। সাবমিট করলাম। এই যে চলে আসছে। তো এখান থেকে আমি এবার স্যালারি অ্যাড করব, স্যালারি দিব। এমপ্লয়ির নাম দিলাম, সাপোজ অটোমেটিক যদি এই টিচারটা বা এমপ্লয়িটা কখনো অ্যাবসেন্ট থাকে তাহলে এখানে অ্যাবসেন্টের দিন হিসাব করে এখানে স্যালারিটা চলে আসবে। স্যালারি আমি কিভাবে দিব, যদি ব্যাংক থেকে দিই তো ব্যাংক সিলেক্ট করব, অথবা ক্যাশ থেকে দিলে ক্যাশ সিলেক্ট করব। এরপরে যদি কোনো বোনাস অ্যামাউন্ট থাকে সেহেতু আমি সেটাও দিতে পারবো। ইচ্ছা করলে কোনো ডেসক্রিপশন লিখতেও পারি, তাহলে এরপর সাবমিট করে দিলেই সাবমিট হয়ে যাবে। একই মাসে এক টিচারকে দুইবার স্যালারি দেওয়া যাবে না একই ডেটের জন্য, সেহেতু আমি আরেকজন সিলেক্ট করব। রিসিভ ডেট আজকেই দিলাম, ক্যাশ থেকে দিব। যেহেতু এই টিচারটা 3 দিন অ্যাবসেন্ট ছিল সেই অনুযায়ী তার স্যালারিটা কেটে অটোমেটিক জেনারেট হয়ে গেছে। বোনাস যদি কোনো অ্যামাউন্ট থাকে তো দেওয়া যাবে একই রকম। এরপর সাবমিট করে দিলেই সাবমিট হয়ে যাবে। অটোমেটিক একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে, এখান থেকে প্রিন্ট করতে পারবো আমি। যেহেতু আমি প্রিন্ট করবো না সেহেতু আমি ব্যাকে চলে যাব। এবার আমি অ্যাকাউন্ট সেকশনটা দেখার আগে স্যালারি রিপোর্টটা দেখে নেই। এখান থেকে ডিটেলসও দেখা যাবে, এডিটও করা যাবে, আবার ডিলিটও করা যাবে। এই ডিটেলস, এই টিচারটাকে এই পর্যন্ত 7,077 টাকা পেমেন্ট করা হয়েছে।
যদি আমি এডিট করতে চাই এডিট করতে পারবো, ডিলিট করতে চাইলে ডিলিটও করতে পারবো, প্রিন্ট করতে চাইলে প্রিন্টও করতে পারবো। এবার আমি অ্যাকাউন্ট সেকশনটা দেখব। ইনকাম অ্যাড করা, যদি কোনো ইনকাম হয় তাহলে সেটা অ্যাড করা যাবে। ইনকামের টাইটেলটা দিতে হবে। সাপোজ ইলেকট্রিক বই বিক্রি করে টাকা আসছে, বুক সেল। কে বিক্রি করছে সেটা দিতে হবে, সাপোজ এমডি মামুন। কে নিছে তার নামটা দিতে হবে, সাপোজ। কিভাবে নিছে, পেমেন্টটা কিভাবে করছে, ক্যাশ অর চেকে সেটা সিলেক্ট করতে হবে। অ্যামাউন্ট সাপোজ 900 টাকা। অন্য কিছু ডিসক্রিপশন দিলে দেওয়া যাবে, তো সাবমিট করে দিলে এটা ইনকাম হিসাবে অ্যাড হয়ে যাবে। এরপর আমি দেখব এক্সপেন্সেস। তার আগে আমি ইনকাম রিপোর্টটা দেখে নেই। কত তারিখ থেকে কত তারিখ এর ইনকামটা দেখবো সেটাও দেখতে পারবো। আর এমনি তো লিস্ট চলেই আসবে। এই যে আজকে বুক সেলের মাধ্যমে 900 টাকা ইনকাম হয়েছে, সেটা আমি দেখতে পারলাম। তো এখন আমি এক্সপেন্সেসটা দেখব, অ্যাড কিভাবে করে এক্সপেন্সেস। ইনকাম রিপোর্টের মতোই, যেমন ডেট সিলেক্ট করলাম, এক্সপেন্স টাইটেল, মোবাইল বিল দিতে পারলাম, দিলাম মোবাইল বিল। কে দিছে সেটাও দিতে হবে, সাপোজ এমডি মামুন। কে রিসিভ করছে সেটা দিতে হবে। ফারুক। কিভাবে নেওয়া হয়েছে, ক্যাশের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে নাকি চেকের মাধ্যমে সেটা সিলেক্ট করতে হবে। ভাউচার নাম্বারটা সিলেক্ট করতে হবে, দিতে হবে এখানে। অ্যামাউন্ট, কিভাবে পেমেন্ট করা হয়েছে, ক্যাশের মাধ্যমে আর ব্যাংকের মাধ্যমে সেটা সিলেক্ট করতে হবে। এখানে যদি কোনো ডিসক্রিপশন দেওয়া যায় দিতে হয়, দেওয়া যাবে, না দিলেও নাই, কোনো প্রবলেম হবে না। সাবমিট করে দিলে একটা এক্সপেন্স হিসেবে কাউন্ট হয়ে যাবে। তো এখান থেকে আমি রিপোর্টটা দেখি, এক্সপেন্স রিপোর্ট। এই যে এখানে চলে আসছে। এখান থেকে আমি ইচ্ছা করলে ডেট অনুযায়ী দেখতে পারবো। ব্যাংক অ্যাকাউন্টটা দেখবো আমি এখন, কোন ব্যাংক থেকে কত টাকা লেনদেন হয়েছে সেটা আমি দেখতে পারবো। এখান থেকে টাইটেলে ক্লিক করলেই চলে আসবে রিপোর্টটা, কত টাকা দেনা পাওনা আছে সম্পূর্ণ একটা ব্যালেন্স শিট চলে আসবে। আমি দেখতে পারতেছি কত তারিখ কত টাকা ব্যয় হয়েছে, আয় হয়েছে, কতটুকু ব্যালেন্স আছে, সম্পূর্ণ সবকিছুই দেখতে পারতেছি। তো এখান থেকে আমি সার্চ দিয়েও দেখতে পারবো, এমনি তো দেখতেই পারতেছি। এরপর আমরা দেখব কিভাবে এমপ্লয়ি ডেজিগনেশন সিলেক্ট করতে হয়। এখান থেকে এমপ্লয়ি ডেজিগনেশন অ্যাড করতে হবে। অ্যাড করলে এখান থেকে স্যালারিটা এমপ্লয়ি ডেজিগনেশন অনুযায়ী জেনারেট হবে। তো এখান থেকে এমপ্লয়ির নাম, ডেজিগনেশন, স্যালারি, এখান থেকেই স্যালারি স্ট্রাকচার থেকেই ফিক্সড করতে হয়। এবার দেখি ইউজার ম্যানেজ, কিভাবে ইউজার অ্যাড করতে হয় অথবা ডিলিট করতে হয়, ম্যানেজ করতে হয়। কিভাবে ইউজার অ্যাড করতে হয় সেটা দেখব। এখানে ইউজারের নাম দিতে হবে, সাপোজ এমডি রাহাত। ইমেল নাম্বারটা দিতে হবে, রাহাত
ইমেল আইডি, সরি নাম্বার না, ইমেল আইডি। কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, ইউজার নেম কি থাকবে সেটা দিতে হবে, পাসওয়ার্ড, ইউজার লেভেল, সে কি অ্যাডমিন থাকবে, অ্যাডমিন হিসাবে অ্যাড হবে নাকি টিচার হিসাবে অ্যাড হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, এবং সে কি অ্যাক্টিভ থাকবে নাকি ইনঅ্যাক্টিভ থাকবে, অর্থাৎ সে কি অ্যালাউ হবে অ্যাডমিন প্যানেলে ঢুকতে নাকি অ্যালাউ হবে না সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে এবং সাবমিট করে দিলেই হয়ে যাবে। এমডি রাহাত সাকসেসফুলি অ্যাডেড, অর্থাৎ এমডি রাহাত অ্যাডমিন প্যানেলে ইউজার হিসেবে অ্যাড হয়ে গেছে। তো আমি দেখব সে আছে কিনা, এখান থেকে দেখতে পারতেছি এমডি রাহাত টিচার হিসেবে অ্যাড হয়েছে। তো এখান থেকে আমি তার ইউজার প্যানেলটা ডিলিটও করে দিতে পারবো, এমনকি এডিট করে নিতে পারবো। এডিট করে দেখি কিভাবে এডিট করা যায়। এই যে পাসওয়ার্ড, ইউজার নেম, ইউজার লেভেল, নর্মাল ইউজার নাকি ইউজার লেভেল, আপডেট করে দিলে আপডেট হয়ে যাবে। এখান থেকে আমি যদি কোনো ইউজারকে ডিলিট করতে চাই তাহলে এখানে ইউজার ম্যানেজে যে ডিলিট অপশন আছে এখান থেকে ডিলিট করে দিতে হবে। ডিলিট হয়ে গেছে। এই ছিল আমাদের সফটওয়্যার, এভাবেই ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।